বাইরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী। লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব, বাড়ির দরজা, দুটি মোটর বাইক ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। অভিযোগ, দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধারাও। বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মীর স্ত্রীকেও মারধর করার শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টা, পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মা, মাকেও মারধর করা হয়, গলার সোনার মালা নেওয়া হয়। এই বিষয়ে সমস্ত ঘটনা লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার। আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার। ঘটনাটি করছে মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর বিমল দাস কলোনিতে। আতঙ্কের মধ্যে রয়েছে পরিবার। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে আক্রান্ত পরিবার। আমি ঘরেই ভেতরেই ছিলাম। এবার আমার হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢুকে তা বুঝতে পেরেছিল যে ওরা আসছে। তো তারপরে আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট অফ করতে। লাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায়। তাদের কাছে অনেক লাঠি ছিল বলে। এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে তারা জানলা দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে। লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। তো এবার আমি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকি যে না, বাড়িতে কেউ নিয়ে আপনারা যান। তো ওরা ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিল। হাতে কিছু ছিল? হ্যাঁ, হাতে লাঠি ছিল, আমি লাঠিটাই দেখতে পেয়েছি। তো এবার আমি চিৎকার চেঁচামেচি করি। তো ওরা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে। দরজাটাকে এমনভাবে মারে, লোহার দরজা, সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায়। এবার আমি তখন ভেতরে মানে ওখানেই ছিলাম। তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে। যে আমি আর খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে। তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। শাশুড়ির মালাটাও খুঁজে পাচ্ছি না। সমস্ত ফ্রিজের বাড়ি মারে ওরা। এরকম ঘটনা এর আগে হয়েছে? না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম হঠাৎ করেই ঘটনা ঘটছে। আর এরকম হামলা কেন মনে হচ্ছে? এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায়, ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে এসেছে। এদেরকে কি চেনেন? আমি তো চিনি না তাদেরকে। এই পাড়া দেখা যায়? না। এরা কি বহিরাগত? হ্যাঁ, বহিরাগত। এখন কেমন, কতটা আতঙ্কে আছে? আমি ভীষণই আতঙ্ক রয়েছি। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে, আমার আনাগোনা আছে, টিউশন আসে। এবার সমস্ত গার্জেনরাও আতঙ্কে রয়েছে। আমি ভীষণ ভয়ে রয়েছি। মানে আমি চাই ওদের শাস্তি হোক। না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে। কি হলো ঘটনাটা? শুক্রবার দিন আমাদের 22 তারিখ বাৎসরিক শনি মহারাজের পূজা ছিল। আমাদের 23 তারিখের পুজো ছিল, নারায়ণ সেবাও ছিল। আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল, মোটামুটি 50-60 জন ছেলেপেলে ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। আমরা সব আমবাজার যাওয়ার প্ল্যানিং করছিলাম। এবার কে আমবাজার যাবে, কে সদলাপুর যাবে, সব বিভিন্ন রকম ছেলেপেলে ছিল আমাদের সব। ওর মধ্যে মদ্যপ অবস্থায় ও সব কাজে বাধা দেয়, ঝামেলা করে। ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি। পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য কিছু আমাদের পাশে আসে দাঁড়ায়। তারপর ওরা ওখানে চলে যায়। এটা 23 তারিখ ভোরবেলা, ওটা রাত্রেবেলা। আর এটা হয়ে যায় সমাজবিরোধী অনেক কাজ করে এখানে। বাড়ি দখল করে না, জবরদস্তি, এগুলো কাজ আমি এটাকেও বাধা দিয়েছি। সব সমাজবিরোধী সব এগুলো। এই আক্রোশটা আমার থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না, পুরোপুরি ক্লাবের ব্যাপার। প্রোটেস্টটা করেছি, এটা আমার রাগ। আমি কালকে ছিলাম। কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে, 2টো বাইক ভেঙেছে। আমার বুলেট ছিল, বুলেটটা ভেঙেছে। বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার। লাস্টে আমি ছাড়ে ওদের 8-10 জন থেকে আমি ভেঙে যাই উপরে। পরে আমি উপর থেকে ক্যামেরা করি। লাস্টে আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সোনার মালা ছিল একটা, ওটা টেনে ছিঁড়ে, মায়ের মালা ছিল, মালাটা ছিঁড়ে যায়। পরে বউকে টানতে টানতে বের করছিল। আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে যাই ভয়ে। হাতে হাসপাতাল নিয়ে বাইরে ছিল সব। হ্যাঁ, সব সমাজ বিরোধী এগুলো সব। এরা সব বিভিন্ন এই পাশের পাড়াতে 8-10টা বাড়ি দখল করেছে এভাবে। 1 লাখ 1.5 লাখ দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিচ্ছে, মারধর দেখিয়ে। এরকম সব বহিরাগত। আমাদের এখানে কিছু না। আমাদের সেতু মোড়, শাহপুর সেতু মোড়, বাগানপাড়ার দিকে বাড়ি এদের সব। আমাদের কমপ্লেন করেছি আমরা কালকে। আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে। ওদের বাড়িতে হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, আমাকে ধরতে পারে, মারতে পারে। আমার মেয়ে বউ যাই, স্কুল যাই, মেয়েকে ওখানে অ্যাটাক হতে পারে। বাবা মা, বয়স্ক বাবা মা আছে।
কালকে বাবা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে, একটা আতঙ্কে আছি আমি। পুলিশের চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দে দাস, বাড়ি শাহপুর। আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এই টিএমসির দুষ্কৃতি, এই গতকালের যে ঘটনা, সেই ঘটনাটাই এই পরিবার, নিরীহ পরিবার, তার এক ছেলে, ও বাইরে কাজ করে, সে এই বার পূজার গত রাত্রে, মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিলো, সেটাকে প্রতিবাদ করায়, তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয়। সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শ্লীলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে। এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে, তারা ভিডিও আছে। এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয়, তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তাভাবনা করে প্রশাসনের এসে যাব। এরা হলো টিএমসির দুষ্কৃতী। এই এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে, প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর পরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা, এই কাজগুলো ওরা করে। এটাও সেটাই একই পর্যায়ে এই জায়গাটাও গেছে, এই চলেছে। এরা নিরীহ লোক, এদেরকে ভয়ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাৎ করতে পারে, এর জন্য এদের চিন্তাভাবনা একদম তৃণমূল। যখনই এদের বলা হয় যা কী করবি যা কর, আমাদের দল আছে, তৃণমূল দল আছে, আমাদের দেখবে। আপনার নাম, পরিচয়? শঙ্কর মণ্ডল, আমি মণ্ডল সভাপতি, বিজেপি। দেখুন, শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল। তো সুতরাং শাহপুরে কারা গুন্ডামি করে এখানে প্রমাণ। সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহপুরে দৌরাত্ম্য চালাচ্ছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক। তো বিজেপির গাড়ি ফেলে দিলাম। গুলি করেছিল কি